নিয়ে নানান পরিকল্পনার কথা বলছেন, একটু বলবেন আজকে যে আপনি হায়ের সর্বোচ্চ ভোটে আপনি নির্বাচিত হয়েছেন এবং পরিকল্পনার ক্ষেত্রে আমি আসলে যখনই মানুষের সাথে কাজ করা শুরু করেছি আমি কথা বলার থেকে কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছি। হ্যাঁ, আমাদের কিছু জিনিস চিহ্নিত করা আছে। আমাদের ঈশ্বরগঞ্জের সবচেয়ে দুর্ভাগ্য, সবসময় বাহিরের মানুষ ভোট ছাড়া এমপি হওয়ার কারণে আমাদের রাস্তাঘাট মনে হয় যে ময়মনসিংহ ডিভিশনের সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি। তো তারপরেও আমার প্রধান প্রায়োরিটি হবে হসপিটাল, সেকেন্ড প্রায়োরিটি হবে শিক্ষা, যেটা আমাদের মানে ইনট্যাঞ্জিবল ম্যাটার্স, যেটাকে আমাদের অবশ্যই মূল্যবোধ প্রতিষ্ঠা করা এই সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আমাদের আগামী জেনজিদেরকে গাইডলাইন দেওয়া, বিকজ তাদের হাতে মোবাইল আছে, তাদের হাতে ইন্টারনেট কানেকশন আছে, এটাকে তারা পজিটিভলি ব্যবহার করতে পারে, এটা তারা নেগেটিভলি ব্যবহার করতে পারে। আমার একটা হলো আমি খুব দ্রুত স্বাস্থ্য খাতকে ডেভেলপ করব, শিক্ষাকে ডেভেলপ করব। আরেকটা যেটা জেনজির জন্য আমি করতে চাই, যেটা আমি টেকনিক্যাল লেভেলের লোক, আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকর্মকে উপজেলা লেভেলে ছড়িয়ে দিয়ে তাদের একটা অল্টারনেটিভ আর্নিংকে তৈরি করতে চাই, যেখানে আমরা মিনিমাম 5000 ইয়াং পিপলসদেরকে ইনক্লুড করতে পারবো। এই কারণে আমি হয়তোবা চাইনিজ গভর্নমেন্টের সাথে অলরেডি আগে থেকেই কথা বলছি, বা ইউরোপিয়ান কিছু ফান্ডিং এজেন্সির সাথে, যেটা আমার মূল টার্গেট। আসলে আমাদের কথা বলাটা তো হয়, বাট ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে এত আস্থা নিয়ে ভোট দিয়েছে, আমার অতীত কর্মকাণ্ডকে দেখে আমি এটাকে রাখতে চাই। আমি কথা বলা থেকে কাজ বেশি করতে চাই। ধন্যবাদ।